কথা বলছে কথা বলে আমার আব্বু, আব্বুকে নিয়ে গেছে তোমার আম্মুকে বলো ও বলতেছে আমরা তো মেরে ফেলছি আমার আব্বুকে আলোচিত একরাম হত্যা মামলাত আইসে নতুন অগ্রগতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলৰ একদিন ফরই সেনা হেফাজতত নেওয়া হইয়ে মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমদরে। কেন জরুরি কাজে যাচ্ছি হ্যাঁ জরুরি কাজে যাচ্ছি জরুরি কাজে হুম, কেন যাচ্ছি আমি ঠিক আছে গাড়ি চালাচ্ছি তো আব্বু তুমি কান্না উঠছো যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানাইয়ে সোমবার রাতিয়া তারে সেনা হেফাজতত নেওয়া হইয়ে একই ফরে জানানো হইয়ে আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হইব। আমার স্বামী সারা জীবন মিথ্যা কথা বলে না কেন মিথ্যার অপবাদ দিয়ে ওরা পেপারে টিভিতে ছাপালো জীবন 2018 সালের 27 মে কক্সবাজারের টেকনাপর সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক কথিত বন্দুকযুদ্ধে মারা গেল। সে সময় কক্সবাজার র্যাব 7 অধীনে আসছিল আর সেই বাহিনীর অধিনায়কের দায়িত্বত আসছিল মিফতাউদ্দিন আহমেদ। পরে একরামর পরিবারের পরে তার শেষ ফোনালাফর অডিও প্রকাশ্যে আইলে ঘটনাওয়া দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে। ওইখানে গুলির আওয়াজ শুনছি যে আমরা ওইখানে নোয়াখালীতে ওইখানে আমরা ফোন করছি মেয়ে ফোন ধরছে মেয়ে বলছে আব্বু তুমি কান্না কেন করতেছো তারপর আমি ফোন দিলাম তারপর ওইগুলা শুনলাম আর কি কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা করে বকা দিচ্ছে আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করতেছে ওনারা জিজ্ঞেস করতে আপনি কি এই লোকটা বোঝে না আমি এই লোকটা না কান্না করতেছে আমি তো এই লোকটা না পরিবারের অভিযোগ আসছিল ইয়ান আসছিল পূর্ব পরিকল্পিত হতবে সে সময় র্যাব এই অভিযোগকান অস্বীকার করছিল। গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালত একরাম হত্যা মামলায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করছে প্রসিকিউশন। সেই তালিকাত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদের নামও আসছিল। অভিযোগ আমলে লইয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। এরপর দিনই মিফতারে সেনা হেফাজতত লই যাবার তথ্য নিশ্চিত করছে ISPR। আলোচিত এই মামলায় এখন পরবর্তী আইনি কার্যক্রমের দিকেই ব্যাকগণের নজর। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।